মধুর মিনতি শোনো, মধুর মিনতি শোনো, ঘন শ্যাম গিরিধারী কৃষ্ণ মুরারি। মধুর মিনতি শোনো, মধুর মিনতি শোনো, ঘন শ্যাম গিরিধারী কৃষ্ণ মুরারি। আনন্দ ব্রজে তব সাথে মুরারি, মধুর মিনতি শোনো, মধুর মিনতি শোনো, ঘন শ্যাম গিরিধারী। যেন নিশিদিন মুরলী ধ্বনি শুনি, মুরলী ধ্বনি, যেন নিশিদিন মুরলী ধ্বনি শুনি, উজান বহে যেন যমুনারি বাড়ি, নূপুর হয়ে যেন, নূপুর হয়ে যেন হে বনচারী, নূপুর হয়ে যেন হে বনচারী। চরণ জড়ায়ে ধরে কাঁদিতে পারি, মধুর মিনতি শোনো, মধুর মিনতি শোনো, ঘন শ্যাম গিরিধারী কৃষ্ণ মুরারি। মধুর মিনতি শোনো, মধুর মিনতি শোনো, ঘন শ্যাম গিরিধারী কৃষ্ণ মুরারি। মধুর মিনতি শোনো, মধুর মিনতি শোনো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আবার এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। বন্ধুরা, ভিডিওর প্রথমেই আপনাদের একটি কৃষ্ণের ভজন শোনালাম। কেমন লেগেছে সবাই আমাকে ছোট্ট ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। আমি ভারতের আসামের হোজাই থেকে জয়া দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু আজকের ভিডিওতে আমার ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটি লাইক দিয়ে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবেন। আর সকল বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন কষ্ট করে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যে যেখান থেকে দেখছেন, কাছ থেকে দূর থেকে, দেশ থেকে বিদেশ থেকে, সবাইকে সবাইকে সবাইকে। বন্ধুরা, আজ সকাল সকাল উঠে অনেক কাজ করে ফেলেছি। আজ তো রোববার, ছুটির দিন, তাই অনেক কাজ করলাম। কি কাজ করলাম বলুন তো বন্ধুরা? আজ জানেনই তো আমি একটু প্রকৃতি প্রেমী। আমার একজন দিদিভাই বলে আমি প্রকৃতি প্রেমী, মানে সেই দিদিভাই হলো মৌসুমীর ঘরকন্যা। ওই দিদিভাই বলে যে জয়া তুমি প্রকৃতি প্রেমী। সেই প্রকৃতি প্রেমী জয়া আজ সকালবেলা উঠেই, আপনারা তো জানেন বা বোঝেন যে আমি একটু পান খাই। পান খেলে আমার মনটা খুব ভালো লাগে, এবং আগে খেতাম না, এখন ইদানিং খাচ্ছি। তাই আমার এক দিদি আমার ভাড়াঘরের ওনার বাড়িতে গিয়ে অনেক পান গাছ আছে, আমার জন্য অনেক পান এনেছে, এবং পানের গাছের যে লতা, পান তো লতা জাতীয়, সেই লতা থেকে শিকড় বের হয়, সেগুলি এনেছে। আমি সকালে উঠে সেই পান গাছগুলি লাগিয়েছি। আগে আপনাদের দেখাতে ভুলে গেছি, এখন তো লাগিয়ে ফেলেছি। এখন সেই লাগানো গাছগুলি আমি আপনাদের আজ দেখাবো। বুঝতে পারলেন বন্ধুরা? অনেক সময় দেখা যায়, অনেক সময় বাজারে, হাট বাজারে যাওয়া যায় না একা ঘরের হলে। নিজের বাড়িতে যদি এরকম পান থাকে তাহলে ঠেকা বেঠা খায়, এক দুটো পান নিয়ে খাওয়া যায়।
তাই আজ আসুন আমি কি করে পান গাছ লাগালাম আপনাদের আমি দেখাচ্ছি। আমি লাগাতে সময় ভুলেই গেছি আপনাদের কথা, না হলে কিন্তু সবাইকে দেখাতে পারতাম। তাহলে চলুন আমি নিচে চলে যাই। এতক্ষণ আমি উপরে ছিলাম, এখন নিচে গিয়ে আপনাদের আমি পান গাছ দেখাবো আমি কি করে পান গাছ লাগিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলি হলো কলমি শাক। বাজার থেকে কলমির শাক কিনে এনেছি। কলমির শাক দু ধরনের হয়, একটা জল আর একটা হলো শুকনোতে বীজ থেকে হয়। বীজ থেকে হওয়ার পর শাকগুলিকে ডগাগুলি কেটে খেয়ে এগুলিতে দেখুন এই যে শিকড় বের হচ্ছে, এই যে শিকড় দেখতে পাচ্ছেন কি আপনারা, শিকড়, এগুলির মধ্যে শিকড় থাকে, এই যে শিকড়, এই যে শিকড় সাদা সাদা, এগুলি হলো এই যে এটা শিকড়, এই শিকড়, এই যে এগুলি হলো শিকড়। এই শিকড়গুলি সহ এই ডগাগুলি যদি পাতাগুলি নিয়ে এগুলি লাগিয়ে দেয় তাহলে এগুলি থেকেও গাছ হয়ে যায় এবং এই কলমির শাকে প্রচুর পরিমাণে পাতা হয়। আমি দেখুন এই লাগিয়ে দিয়েছি, আজকে 2 দিন হলো, কি সুন্দর এগুলি কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। দেখলেন অনেকগুলি গাছ কিন্তু আমার হয়ে যাবে হয়ে গেলে। আমি এরকমই যে সমস্ত গাছপালা আমি বাজার থেকে কিনে আনি এগুলি থেকেও আমি অল্প অল্প করে লাগিয়ে রাখি, যেটা দেখি লাগালে হবে। এবার দেখাই আপনাদের পান গাছ। চলুন, আমি পান গাছ যে লাগিয়েছি আমি একদম ভুলে গেছি পান গাছ আপনাদের দেখানোর জন্য। এই দেখুন, এই যে এটা দেখছেন, এটা হলো এই যে লাগিয়েছি, এই যে লাগিয়ে দেখুন সুতো দিয়ে বেঁধে রেখেছি, এটা হলো পান গাছ। এই যে পানের লতা, এই লতা ঠান্ডা জায়গায় লাগালাম, দেখতে পেলেন কি, এটা পান, এটা থেকে নতুন পান হবে। এখানে এই যে আরও লাগিয়েছি, এই যে আরও, এগুলি পানের লতা, আমরা যে পান কিনে খাই সেই পান। এই দেখুন আমার মেয়ে এসে গেছে গো, আমি যেখানে যাই ও আমার পাশে পাশে আসে। এই যে দেখুন আরও লাগিয়েছি, এগুলি পান গাছ, এই দেখুন পান, এই দেখুন পান। আপনারাও এরকম লাগিয়ে রাখবেন বাড়িতে, তখন দেখবেন অনেক লাগিয়েছি পান গাছ। এই যে এই আরও দেখুন পান গাছ এখানে লাগিয়ে দিলাম, ওই যে ওয়ালের কাছে লাগিয়েছি পান গাছ। এরকম আমি অনেকগুলি লাগিয়ে দিয়েছি, আরও অনেক লাগিয়েছি, অনেক লতা এনেছে, সব লতা। দেখুন আমার কি সুন্দর, আমার ফুল গাছগুলি কি সুন্দর একটা বাগান হয়ে যাচ্ছে ধীরে ধীরে, খুব ভালো লাগে কিন্তু আমার, খুব ভালো লাগে। এই যে সবুজের ছোঁয়া, সবুজের ছোঁয়াটা কিন্তু আমি খুব পছন্দ করি। আমার যদি নাও খেয়ে থাকি তবু আমি এই সমস্ত গাছপালা, আমি ছোটোবেলা থেকেই আমি গাছপালাকে খুব ভালোবাসি। এই তো আমার সেই লক্ষ্মী আম গাছ, যে আম গাছে এখানে দুটো আমাকে এবার অনেক মজার আম খাইয়েছে। এই যে দেখুন এই আরেকটা পান গাছ লাগিয়েছি, এই যে পান গাছ দেখলেন, এই যে পান আছে গাছের লতাতে। আপনারাও এরকম করে লাগাবেন, লাগালে দেখবেন আপনাদের কোনো সময় মানে হঠাৎ করে কোনো দরকার হলে নিজের বাড়ি থেকেই সেটা দিয়ে দরকার সেরে ফেলবেন। তাহলে বন্ধুরা, আজ অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার গাছপালার কথা। এখন এই জায়গাটা খুব ঠান্ডা লাগে, খুব ঠান্ডা লাগে, এখানে বসতে খুব ভালো লাগে। এখানে বসেই আজ আমার বন্ধুদের কাছ থেকে আজ আমার ভিডিওটা শেষ করব। বন্ধুরা আবারও বলছি, কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটা লাইক দেবেন এবং ছোট্ট ছোট্ট কমেন্ট করবেন। এবং বন্ধুরা যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন, একটা লাইক দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব বেল আইকন প্রেস করা থাকলে আপনার কাছে সবার আগে চলে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং আমার পাশে থাকবেন, লাইক দেবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এবং ইউটিউবে এসে একটু ঘুরে যাবেন, আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এখানে এসে আমার ভিডিওটি একটু দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবে দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি, টাটা।